আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যারা আরব আমিরাতের ভিসা সংক্রান্ত নিউজ চাচ্ছেন আমার চ্যানেলে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিয়ারলি আমি বলতে চাই, সেটা হচ্ছে আরব আমিরাতের ভিসা আপাতত বন্ধ আছে, ঠিক আছে? তো যারা আরব আমিরাতে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই নিউজ, সেটা হচ্ছে আরব আমিরাতের ভিসা টোটালি অফ, এখন চালু নাই। তো এখন যারা আরব আমিরাতে অবস্থান করছেন তারা অনেকেই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে যাচ্ছে। তো ওই ট্রান্সফার সংক্রান্ত যে প্রসেসগুলো আছে ওইগুলো আপাতত বন্ধ, ট্রান্সফারটাও কিন্তু হচ্ছে না। তো এটা কিন্তু আজকে যে নতুন নিউজ তা না, আমি অনেক দিন যাবৎ এই সংবাদ অর্থাৎ এই টপিকটা নিয়ে আলোচনা করছি। একই নিউজ বারবার করতে করতে আমার নিজেরও বিরক্ত লাগে, ঠিক আছে? নতুন কোনো নিউজ নাই। তো অনেক দিন পর ওই নিউজটাই আবার ঘুরে ফিরে বলতেছি, ঠিক আছে? 2024 অগাস্ট থেকে ভিসা ট্রান্সফার, ভিসা নতুন ভিসা যে বাংলাদেশ থেকে আসতো, লেবার ক্যাটাগরি ভিসা আসতো, ওইগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখন স্থগিত আছে, অফ আছে। এগুলো আপাতত চালু হওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ, সম্ভাবনাটা চান্স কম। তবে অনেকে এখন ভিসা ট্রান্সফার করতে যাচ্ছে, ভিসা ট্রান্সফারটা হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বর্তমানে আরব আমিরাতে। বাংলাদেশি অনেক ভাইয়েরা মানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে গিয়ে অনেকে ভিসা ক্যান্সেলেশন হয়ে গেছে। সাপোজ একটা কোম্পানিতে আছে, ওই কোম্পানিতে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে যখন লাগাতে চাচ্ছে ভিসা লাগাতে পারতেছে না। অনেক ধরনের সমস্যায় আছে, জটিলতায় আছে, কেননা অনেকগুলো কোম্পানি অনেককে ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে? একটা কোম্পানি থেকে ক্যান্সেল করে দিয়েছে, উনি অন্য একটা কোম্পানি থেকে ভিসা লাগাতে পারতেছে না, হয়তো ওনাকে হল্লি বলি হয়ে থাকতে হচ্ছে আরব আমিরাতে, অথবা বাংলাদেশে চলে আসতে হচ্ছে আউটপাস নিয়ে। এইগুলাই হচ্ছে বর্তমানে নিউজ। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভিসা, একটাই ভিসা হচ্ছে, সেটা হচ্ছে হাই প্রফেশন ভিসা, সার্টিফিকেটধারীরা। তাও আবার সার্টিফিকেটধারী যারা আসতে যাচ্ছে তাদের জন্য কিন্তু কঠোর কঠোর আইন। এমনি সার্টিফিকেট আছে অনার্সের, ডিগ্রির, মাস্টার্সের, চলে আসতে পারবে তেমন না। এগুলাতে অনেকগুলো রেস্ট্রিকশন আছে, ওইগুলো ফিল আপ করে আসতে হবে। ওই হাই প্রফেশন ভিসা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে? যারা হাই প্রফেশন ভিসাদারি তারা আশা করি ওই ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হতে পারবে, ঠিক আছে? তো আরেকটা ভিসা এখানে লাগানো যাচ্ছে যারা আরব আমিরাতে আছে তারা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই ফ্রিজনের ভিসা, রাসুল কামা ফ্রিজন ভিসা। এ ধরনের ভিসা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। অনেকে আমি জানি আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত, আমি দেরা দুবাইতে থাকি মূলত, ঠিক আছে? দেরা দুবাই অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি, তারা ভিসা লাগাতে পারতেছে না, জটিল সমস্যায় আছে। তো তাদেরকে আমি বলবো আপনারা আপাতত ভিসা লাগাতে পারবেন বলে আমার মনে হয় না। তারপরেও আপনারা রাসুল কিমা ফ্রিজুন, তারপরে আরও অন্যান্য যে ফ্রিজুন ইয়াগুলো আছে, ভিসাগুলো আছে, সেগুলো আপনারা লাইসেন্স বানিয়ে বা আপনারা অন্য কোনো উপায়ে ট্রাই করতে পারেন। ফ্রিজুন ভিসার জন্য ট্রাই করতে পারেন। ফ্রিজুন ভিসা অনেকে আমার পরিচিতির মধ্যে লাগাইছে, ঠিক আছে? তো আরব আমিরাতে দুবাইতে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান ভিসা সংক্রান্ত কোনো কাজে, তাহলে আমি বলবো দেরা দুবাইয়ে যে মারহাবা টাইপিং সেন্টারটা আছে, ঠিক আছে? নাইট পুলিশ স্টেশন থেকে সামান্য পশ্চিম পাশে, ঠিক আছে? সামান্য পশ্চিম পাশে পার্কিংয়ের পাশে ওইটা, নাইট পুলিশ স্টেশন থেকে সামান্য আপনি হেঁটে আসলে একটা বড় পার্কিং দেখবেন। পার্কিংয়ের পাশে একটা মারহাবা টাইপিং সেন্টার আছে, ওনাকে ওখানে গিয়ে আপনি আমার নামটা বলবেন, হয়তো আমি ওখানে থাকবো না, আপনারা ওইখানে এসে আরমান শাকিল আমার নামটা বলবেন, সেলিম ভাইকে, মিজান ভাইকে আমার নামটা বলবেন। আশা করি আপনারা ভালো ফেসিলিটি পাবেন, ঠিক আছে? সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।